আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অদম পাপীকে আপনাদেরকে আমার আল্লাহ বড় মায়া করে মহব্বত করে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু করে দিয়েছেন। আমার আল্লাহর দরবারে কেউ জবান বন্ধ না রেখে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ, আমি প্রত্যেক মাহফিলে বলে থাকি, কারণ নবীটা তো আমাদের আল্লাহর হাবিবুল্লাহ, পেয়ারা বন্ধুর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি জিরুন্ডা অনেক বছর যাবত ওয়াজ করি, তবে আমার প্রত্যেকটা ওয়াজে একটা বিষয় থাকে। বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত হবে, কারণ ওয়াজের মাহফিলটা একটা মাদ্রাসার মতো। কথা বলেন, একটা মাদ্রাসার মতো। এই যে চেয়ারটা, এই চেয়ারের দাম বড় বেশি, কারণ মসজিদের ভিতরে মসজিদের মিম্বরের দাম বড় বেশি, ঠিক কিনা? মসজিদের মিম্বরে ইমাম সাহেব হুজুর প্রতি সপ্তাহে খুতবার ভিতরে প্রতি সপ্তাহে এক একটা বিষয় ওয়াজ করে। বছর গুইরা এলে আবার ওই বিষয় আরম্ভ হয়। একটা বিষয়ের উপরে ওয়াজ করলে পরে আপনি কিছু জানবেন, কিছু শিখবেন, ইসলামের কিছু বিধিবিধান নিয়ম কানুন কিছু নিয়ে যাবেন। এই জন্য জিরুন্ডায় আনাচে কানাচে একটা মাহফিলের ব্যবস্থা করা হয়। আসলে মাহফিলের ব্যবস্থা করাটা হয়ই কোরআন এবং হাদিস থেকে কিছু জানবো, কিছু শিখবো, ঠিক কিনা? আমাদের উদ্দেশ্যটা হয় মেইন আল্লাহ পাকের সন্তুষ্টি, নবী কামলিওয়ালার সন্তুষ্টি, এলাকার সমস্ত মুর্দে গানের সন্তুষ্টি। আমার বাবারা, আমার নবী কামলিওয়ালা দো জাহানের বাদশা নবীর পেয়ারা সাহাবী, বয়সটা বন্ধ 15 থেকে 19 বছর। ওনার নাম হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ থেকে 3 দিন পরে উহুদের ময়দানে নবীজি আপনারা যুদ্ধ করতে যাবেন, আপনার সাথে সাহাবীর দলকে নিয়ে যাইবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জাবেরের মন চাই আপনার সাথে যাইয়া উহুদের ময়দানে যুদ্ধ করে করে যদি শাহাদাতের পিয়ালা পান করতাম, শহীদ হয়ে যাইতাম, জীবনটারে বড় ধন্য মনে করতাম। আমার নবী ডাক দিয়ে বলে, জাবের রে, এখনো তোমার আব্বা আব্দুল্লাহ বেঁচে আছে, এই জন্য ওনার নাম জাবের ইবনে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর ছেলে হলো জাবের। আমার নবী কয়, জাবের রে, তোমার আব্বা আব্দুল্লাহকে মসজিদে নববীতে জোহরের নামাজের সময় একটু আসতে বইল। তোমার আব্বা যদি অর্ডার দেয় রে, তোমাকে আমি যুদ্ধের ময়দানে উহুদে নিয়ে যাইব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে আনন্দ নিয়ে বাবা বাড়ির দিকে দৌড়াইতে আরম্ভ করল। বাড়িতে গিয়া আব্বাকে পাইল না, খুঁজে খুঁজে বাহির করলো, কইরা বলল, আব্বা গো, আমি আমার নবী কামলিওয়ালার দরবারে গিয়েছিলাম, আজ থেকে 3 দিন পরে উহুদের ময়দানে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। আমি জাবেরের মন চাই যুদ্ধতে আমি অংশ গ্রহণ করব আব্বা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, জাবের রে, যদিও আমি এখানে খোলা ময়দানে তোমারে জবাব দিতে পারতাম, কিন্তু আমি দিব না। নবী পাকের দরবারে আমি জোহরের নামাজের সময় উপস্থিত হয়ে যাব। বন্ধু, জাবের আব্দুল্লাহ জোহরের নামাজের সময় মসজিদে নববীতে জোহরের নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা করলেন। জোহরের নামাজ বন্ধু 4 রাকাতের ভিতরে 1 রাকাত আমার নবীজি পড়ে নিয়েছে।
2 রাকাতের সময় আব্দুল্লাহ গিয়ে বাবা শরীক হয়ে গেল। আমার নবী পাক যখন জোহরের নামাজের পরে সালাম ফিরাইলেন, জাবেরের আব্বা আব্দুল্লাহ হাও মাও করে কাঁদতে আরম্ভ করলো। আমার নবী কয়, আব্দুল্লাহ রে, কি দুঃখ মনে লইয়া মসজিদে নববীতে আইলি? আমার নবীর দরবারে বন্ধু আব্দুল্লাহ ডাইকে বলে, নবী গো, যতই চেষ্টা করলাম ইয়া রাসূলুল্লাহ জোহরের নামাজটা আপনার পিছনে পড়বো, একটা রাকাত পাইলাম না। নবীজি গো, মনের ভিতরে আমার অন্য কোনো দুঃখ নাই, ব্যথা নাই, আপনার পিছনে আমি একটা রাকাত ধরতে পারলাম না, 3টা রাকাত পড়লাম। নবীজি আমাকে এমন একটা দোয়া করে দেন, জীবনে যতদিন আমার আল্লাহ বাঁচায় রাখবো গো, কোনদিন যাতে আমার তাকবিলে উলা না ছুড়ে। সুবহানাল্লাহ। আমার নবী নূরানী ডান হাত মুবারক আব্দুল্লাহর মাথার ভিতরে রেখে বলে, আব্দুল্লাহ রে, জানি রে, 3 দিন পরে উহুদের ময়দানে যুদ্ধের ঘোষণা হয়ে গেল। 3 দিন পরে তুমি তো অংশগ্রহণ করবা। এমনও হতে পারে তুমি বাড়িতে ফিরতে পারো, উহুদের ময়দান থেকে নাও ফিরতে পারো, শহীদ হইতে পারো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি গো, উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাব, ফিরে আসার আশা করি না। আপনার কদম মোবারকে আমার একটা আরজি, এখন থেকে 3 দিন পরে উহুদের ময়দানে যাইব। আমি যখন শহীদ হয়ে যাইব, আমার তো আর নামাজ লাগবে না। 3 দিন বেঁচে থাকবো, যত ওয়াক্ত নামাজ আছে প্রত্যেকটা ওয়াক্ত নামাজে যেন নবী কামলিওয়ালার পিছনে আমি নামাজটা আদায় করতে পারি। আর উহুদের ময়দানে আমি যখন যাইব, সর্বপ্রথম যেন আমি আব্দুল্লাহ আপনার জন্য উহুদের ময়দানে আমার জীবন দিতে পারি। আমার নবী পাক হাত মুবারক মাথা থেকে সরিয়ে নিলেন। আব্দুল্লাহ ডাইকে বলে, জাবের রে, এই আমার ছেলে জাবের, তুমি উহুদের ময়দানে যুদ্ধে তুমি অংশগ্রহণ করতে পারবা না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্বা কেন 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 আমি যাইতে পারবো না? আমার তো বয়স হয়েছে। আব্দুল্লাহ ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আমি তারে নিষেধ করেছি 2টা কারণে। ওগো দয়াল নবীজি, একটা কারণ, আমার 7টা মেয়ে আছে। আমি যদি যুদ্ধে চলে যাই, আমার 7টা মেয়েকে কে দেখাশোনা করবে? এই জন্য আমার জাবেরকে আপনি বুঝায় বলেন, সে যেন উহুদের ময়দানে যুদ্ধে না যায়, আমার 7টা মেয়েকে যেন সঠিকভাবে লালন পালন করে বড় করে বিয়ের ব্যবস্থা পর্যন্ত করে দেয়। আরেকটা কারণ আছে ইয়া রাসূলুল্লাহ, এই কারণটা আরো বড়। 7 জন ইহুদি আমার কাছে পাওনা আছে, আমি ঋণগ্রস্ত। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার মাথার উপরে হাত মুবারক রেখে বলিয়ে দিলেন আমি উহুদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করব, আপনার কদম মুবারক থেকে কবুল করাইয়া নিলাম। আমার ঋণটা কে দিবে গো? এই জন্য আমার ছেলেটাকে আমার ঋণটা দিবার জন্য, আমার 7টা মেয়েকে লালন পালন করার জন্য যুদ্ধে যাইবার অনুমতি আমি দেই না। ওগো দয়াল নবীজি, আপনি একটু বুঝায় বলেন। আমার নবী ডাক দিয়ে, জাবের রে, তুমি যুদ্ধের ময়দানে যাইতে হবে না, তোমার 7টা বোনকে তুমি লালন পালন করবা, তোমার আব্বার ঋণগ্রস্ত যে ঋণগুলো আছে তুমি ঋণ দিবা। জাবের রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় আশা ছিল উহুদের ময়দানে আমি যাইব, আপনি নবীর সাথে ডাল হয়ে থাকব, চতুর্দিক থেকে যখন তীর আসতে থাকবে আমার বডির ভিতরে আপনার
তীরগুলো আমার বডির ভিতরে নিব, আপনার শরীর মুবারকে লাগতে দিব না। এই বরকত থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আমার নবী কয়, জাবের রে, জাবের, শহীদের মর্যাদা তুমি উহুদের ময়দানে গিয়া শহীদ হইয়া পাইবা, কিন্তু তোমার আব্বার কথা যদি মানো রে, আর আমি নবী কামলিওয়ালা তোমার দুইটা দায়িত্ব দিয়ে গেলাম। তোমার 7টা বোনকে তুমি লালন পালন করবা, তোমার আব্বার রেন্টটা দিবা রে, তাহলেই তুমি শহীদের মর্যাদা আমার আল্লাহ তোমার দান করে দিব। আমার নবী পাকের জবান মোবারকের ডিক্লেয়ার বাস শেষ। সুবহানাল্লাহ বলবেন না? জাবের রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে গেলেন না, কিন্তু বাফরে যুদ্ধে দিয়া গড়ে কি বসে থাকা যায়? কথা কন না, থাকা যায়? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আমি যুদ্ধের ময়দানে যাব না, আপনার কথা শুনবো, কিন্তু আমি যুদ্ধে অংশগ্রহণ করব না। যারা যুদ্ধ করবে তাদের জন্য আমি পানি বহন করব। যুদ্ধ করতে করতে যখন আমার সাহাবী ভাইয়েরা ক্লান্ত হয়ে যাবে, পানির প্রয়োজন হবে, আমি পানি সরবরাহ করব, পানি পান করাই দিব। আমার নবী কয়, না রে, তোমার এই 7টা বোন ঘরের ভিতরে রেখে তুমি উহুদ ময়দানে যাইতে পারবা না। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাই মানবো, আমি যাব না। 3 দিন পরে বন্ধু উহুদের ময়দানের ডিক্লেয়ার যখন হয়ে গেল, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আমার নবী পাক বলেছিলেন, এ আব্দুল্লাহ, 3 দিন পর্যন্ত তুমি বাইচা থাকবা, তারপরে উহুদের ময়দানে শহীদ হয়ে যাইবা। 3 দিনের ভিতরে আমি নবী কামলিওয়ালার কদম মুবারকে একটা আরজি করেছিলাম। 1 নাম্বার, 3 দিনের ভিতরে যত ওয়াক্ত নামাজ আছে তুমি আমি নবী পাকের পিছনে জামাতে পড়বা। আজকে তো উহুদের ময়দানের সকাল বেলা রে, সকাল বেলা পর্যন্ত ফজরের নামাজ, এই 3 দিনের ভিতরে যত নামাজ আছে আমি নবী কামলিওয়ালার পিছনে পড়লাম। আল্লাহ তো ওইটা কবুল করলো। দ্বিতীয়টা, এখন যখন যুদ্ধের ময়দানে যাইবা, আমার সাহাবীরা যারা আছে যুদ্ধে অংশগ্রহণ করবে, প্রথমেই তুমি শহীদ হয়ে যাইবা। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, আমার পৃথিবীর জমিনে আমার আর কোনো আশা নাই, ভাবনা নাই, আমার আর চাওয়া পাওয়া নাই। আমি 4 রাকাত জোহরের নামাজে 1 রাকাত আমি হারিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি আপনার কদম থেকে বড় একটা মর্যাদা পেয়ে গেলাম। বন্ধু, আপনার এলাকার ভিতরে যখন আজান হয়ে যায়, আজানটা কিন্তু কানের ভিতরে ঢুইকা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মুয়াজ্জিন বলে, আমরা কিন্তু বুঝতে পারি জোহরের আজান হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারি আসরের আজান হচ্ছে, মাগরিব এশা ফজরের আজান হচ্ছে। শুইনাও না, শোনার বান করে মসজিদের দিকে যাইতে মন চায় না। কারণ বন্ধু, এমন একদিন আসবে আপনি যখন কবর জগতে ঘুমিয়ে যাবেন, আপনি আল্লাহর কাছে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, পৃথিবীর জমিনে যদি আবার পাঠাইতা, তাহলে মুয়াজ্জিন আজান দিবেন, সাথে সাথে মসজিদে দৌড়াইতাম। এইভাবে সাহাবীদের মতো পাগল পারা হয়ে যাইতেন রে বাবা। নামাজ পড়লে কিন্তু কোনো কষ্ট লাগে না, দেহের ভিতরে কোনো আঘাত লাগে না, কোনো পরিশ্রম লাগে না। আমার নবী কামলিওয়ালা কয়, 5 বার যদি তুমি একটা গুহার ভিতরে ডুইখা পরিষ্কার পানি দিয়ে তুমি গোসল করো, যেভাবে তোমার শরীরটা পবিত্র হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, 5 বার তুমি যখন নামাজ পড়বা রে, আবার আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত এমন ভাবে পরিষ্কার করবে। তুমি যখন আল্লাহু আকবার বলে নিয়ত করবা, পা থেকে মাথা পর্যন্ত গুনাহগুলি দৌড়াইতে আরম্ভ করবে দেহের ভিতরে। তুমি যখন রুকুর ভিতরে যাইবা, পা থেকে গুনাহগুলি এবার এইটুকু বডির ভিতরে চলে আসবে। তুমি যখন সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আ'লা বলবা, আমার নবী কামলিওয়ালা কয়, তোমার মাথার ভিতরে এখানে একটা ছিদ্র আছে, এটার নাম হলো আকফা। ওই আকফা দিয়া গুনাহগুলি তোমার সমস্ত দেহের থেকে বাহির হইয়া যাইব। তাহলে লাভ আছে না? আমরা যখন মুসিবতে পড়ি, কারণ আমাদের সাথে শয়তান আছে, শয়তান থাকবই, এটা আমরা শত্রু। কথা বলা, এটা আমরা কি? এটা আমরা শত্রু।
শত্রু যখন আসে, শত্রু চায় আল্লাহ যখন আমার সারা জীবনের লেগে বাজেট করে দিলাইছে আমি দুজকে যাইতাম, তা আমি আল্লাহর প্রিয় মানুষগুলাকেও আমি সাথে করে লয়ে যাব। হে চেষ্টা করে আমাকে ফিরত রাখতে। এই তিনজন, এদিকে চাস না, আচ্ছা যুবক ফোলাইন, তোরা কি ডায়াবেটিস আছে? তোরা পেশাবে ধরছে, তোরা ফোলাইন বড় ইয়া জিরুনটা চালাইবে আগে, কথা বলা করে। তোরা ঠিক কর, তোরাই তো চালাইবে। তোরা যদি ঠিক থাকস তে মনে কর জিরুনটা বাঁচি সব ঠিক হয়ে গেছে, কথা কনা করে। এক বেটা বুড়া বয়সেও তাস খেলে, ফোলা যদি কয় আব্বা শরম করে, রাস্তাত গেলে শরম করে, বাজারও গেলে শরম করে, মানুষে কয় তোর বাপে তাস খেলে। ফোলাটা যদি ঘরের ভিতরে ঢুকিয়া খেলা মাথার দ্বারা বইয়া কয় আব্বা মাইরা লাও আমারে, ফুত্তরে কেড়ে মারতাম, তুই আমার আদরের ফোলা না, মাইরা লাও। কেমন রাস্তাত গেলে ভাল লাগে না, কলেজে গেলে ভাল লাগে না, স্কুলে গেলে ভাল লাগে না, খালি কয় তোমার বাপে তাস খেলে। অন কি করবা করো, বাপের শরম পাইয়া কইব ফুট জীবনে তাস খেলতে, কথা বলা। আর যদি তুমি ফুট গিয়া মা রেখো, আম্মা আব্বা তো তাস খেলে, রাস্তাঘাটে মুখ দেখাইতারে না, তোমার আম্মা কইব কইতে আমি শেষ, তোর বাপে আমার কই তুই কি বেশি বুঝস, আজকা 5,000 লস, কালকা 20,000 লিয়ে যাবো, 1 লাখ লিয়ে। বউরে কিন্তু জারি দিব, ফোলারে জারি দিত না, ঠিক কিনা কর না? কারণ সরব। আমার কথাগুলো কি কষ্ট হইতেছে? এই দেখো মাটি হবে কবর হবে ঠিকানা, ঠিক কিনা কর না করে? এই দেখো মাটি হবে কবর হবে ঠিকানা, সেই কবরে নাই রে বাতি নাই রে কোনো বিছানা, সেই কবরে নাই রে বাতি নাই রে কোনো বিছানা। আওয়াজ কর কোন, ঠিক কিনা? সেই কবরে নাই রে বাতি নাই রে কোনো বিছানা। সময় থাকতে খুঁজর এমন, সময় থাকতে খুঁজর এমন আত্মপরিচয়, ক্ষণিকেরই মানব জন্ম সবই অভিনয়, কথা কথা করে। ক্ষণিকেরই মানব জন্ম সবই অভিনয়। সম্পদ খাবে পুত্র কন্যা আত্মীয় স্বজন, দেহ খাবে পোকামাকড় হইলে রে মরণ। সম্পদ খাবে পুত্র কন্যা আত্মীয় স্বজন, দেহ খাবে পোকামাকড় হইলে রে মরণ। কিসের তো দম্বর মন, কিসের তো অহংকার মন, কেউ তো কারণ ক্ষণিকেরই মানব জন্ম সবই অভিনয়, ক্ষণিকেরই মানব জন্ম সবই অভিনয়, ঠিক না? কন খবর গেলে আপনি কইবেন আল্লাহ ছেড়ে দেব না, আমি যাবো দুনিয়ায় গিয়েছিলাম তোমার অর্ডার আর কোনোদিন ছাড়তাম না, আল্লাহ কই বিধান দে নাই, সুবহানাল্লাহ কইতেন। এই আমার বন্ধুরা, বাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে শুনলেন বাবা ওনার আব্বা উহুদের ময়দানে শাহাদাতের পিয়ালা পান করলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন মদিনা মুনওয়ারায় সংবাদটা পৌঁছলো, বাবা নিজের বাবা জাবের মদিনা মুনওয়ারায় থেকে উহুদের ময়দানে দৌড়াইতে আরম্ভ করলো। উহুদের ময়দানে যাইয়া নিজের আব্বা শাহাদাতের পিয়ালা পান করলো, শহীদ হলো, মার্ডার হয়ে গেল, খুন হয়ে গেল, দেখার জন্য গেল। সাহাবীরা বলে জাবের রে দেখা যাবে না, তুমি সহ্য করতে পারবা না। এই জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কেন 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 আমার সাহাবী ভাইরা, আমার আব্বাকে আমি শেষমেশ দেখতে চাই। সাহাবীরা বলে আমার নবীর দরবারে যাও রে, আমার নবী পাকের দরবারে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার আব্বা আব্দুল্লাহকে এক নজরে দেখতে চাই, উনি শহীদ হয়ে গেল। ওগো নবীজি, আমার নবী বলে সাহাবীরা রে আমার জাবের রে দেখা দেয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বার পাশে গেলেন, গিয়ে দেখতেছে বাবা মাথা আছে কিন্তু কান নাই, মুখ আছে কিন্তু নাক নাই,
ইসলামের জন্য সাহাবীরা কত কষ্ট করলো। বডি আছে কিন্তু হাত নাই, কমর আছে কিন্তু পা নাই রে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, আমি যদি আমার আব্বার সাথে উহুদের ময়দানে থাকতাম, এইভাবে আমার আব্বার কান কাটতে দিতাম না, নাক কাটতে দিতাম না, হাত কাটতে দিতাম না, পা কাটতে দিতাম না। আমার নবী সান্ত্বনা দিবার জন্য বলে, যাবে রে, কান্দিস না, আজ থেকে আমি নবী তোর আব্বা হইয়া গেলাম। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আব্বা হয়ে গেলেন, আর কোনো সমস্যা নাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কই, আর একটা সংবাদ রে, আমার আয়েশা আজ থেকে তোর আম্মা বানাইয়া দিলাম। আমার নবীজি সান্ত্বনা দিতে আরম্ভ করলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শহীদানের সাথে একসাথে কবর দেওয়া হবে। আমি চাইছিলাম আমার আব্বার লাশটাকে আমি নিয়ে যাইব, বনু সালামা গোত্রের কবরস্থানের ভিতরে আমি একটু দাফন করে দিব। আমাদের কবরস্থানটা হলো বনু সালামা, ওইখানে আমি আমার আব্বাকে রেখে দিব। আমার নবী কয়, জাবের রে, উহুদের ময়দানে শহীদের পেয়ালা পান করলো, শহীদ হয়ে গেল। তোরা মনে করিস না ফকফকা সূর্যের রোদটা আমার আব্দুল্লাহর গায়ে লাগতেছে। এ জাবের, মনে কষ্ট নিবি না, ব্যথা নিবি না। আমি আমার নবী পাক কয়, আমি আমার নয়ন চোখ মুবারক দ্বারা দেখতেছি আমার আল্লাহ আসমানের দরজা খুলে ফেরেশতা নামাইলো, আমার আব্দুল্লাহকে ফেরেশতারা ডানা দিয়া ছায়া দান করতেছে। সুবহানাল্লাহ। জন্য উহুদের ময়দান থেকে আমি যাইতে দিব না, আমি উহুদের ময়দানে দাফন করব রে আব্দুল। এই জাবের, তুই কষ্ট নিবি না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে দাঁড়িয়ে আছেন। বাবা, ঘরের ভিতরে 7 জন বোন রেখে গেল। ওই বোনগুলা বাবা একটা লোক দিয়ে একটা উট পাঠিয়ে দিল। উট পাঠিয়ে দিয়ে একটা খত বা চিঠি লিখে দিল। চিঠির ভিতরে লেখা, ও আমার বড় ভাই যাবে, আব্বা যদি উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, কোনো ভাবনা নাই, কোনো চিন্তা নাই, আমার আল্লাহ এবং রাসূলের জন্য শহীদ হয়ে গেল। তবে আমাদের একটা ইচ্ছা হয়, উট পাঠাইলাম, শেষ মেশ আমার আব্বার লাশটাকে দেখায়া একটু দাফন কইরু। আমার নবী পাকের দরবারে ওই চিঠিখানা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া বললেন, ওগো দয়াল নবীজি, আমার বোনগুলা মদিনা মুনওয়ারা থেকে একটা উট পাঠিয়েছে, একটা চিঠি পাঠাইলো, আমার আব্বার লাশটাকে উটের ফিটে করে যেন বাড়িতে নিয়ে যায়, আমার বোনগুলা যেন শেষ মেশ আমার আব্বার চেহারাটা দেখতে পায়। আমার নবী কয়, জাবের রে, হবে না, তুই তো পুরুষ মানুষ, কান কাটা অবস্থায়, নাক কাটা অবস্থায়, হাত কাটা অবস্থায়, পা কাটা অবস্থায় তোর বোনগুলা মেয়ে মানুষ সহ্য করতে পারবে না। জাবের, এরকম ভুল কইরো না। উহুদের ময়দানে তাদেরকে দাফন করা হলো। বাবা, এইভাবে একদিন 2 দিন করে করে যখন কিছুদিন চলে গেল, আমার নবী কামলিওয়ালার কথা বলতে পারবো না। বাবা, উহুদের ময়দানে আমার নবীজি দান মুবারক শহীদ করেছেন। চিল্লায় কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? আমি কোনদিন আমার নবী পাকের উহুদের কথা বলতে পারি না, এই জন্যই সব ওয়াজ আমি করি না। আমার নবী কয়, যাবেন তুমি বাড়িতে চলে যাইবা। আমি নবী পাক যদি উহুদের ময়দান থেকে মদিনায় ফিরে আসি রে, মদিনা মুনওয়ারায় তোর সাথে দেখা হইব। আমার নবী পাক উহুদের ময়দান থেকে বাবা ফিরলেন। কারণ এই উহুদের ময়দানের কথা কয়েকটা ওয়াজে আমি বইলা অজ্ঞান হয়েছি, এই জন্য আর বলি না। মহব্বতে বলি, আল্লাহুম্মা সাল্লি আমার
নবী পাক যখন উহুদের ময়দান থেকে ফিরে আসলেন বাবা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কিছু ঋণ রেখে গেল, যে পরিমাণ ঋণ রাখলো আমি হিসাব করে দেখলাম আব্বা মাত্র 2টা খেজুর বাগান রেখে গেল ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এমন পরিমাণ ঋণ রেখে গেল, 2টা খেজুর বাগান বিক্রি করলেও ঋণ দিতে পারবো না। আবার নবী কয়, জাবের চিন্তা করো কেন, ভাবনা করো কেন, যে ইহুদির দল 7 জন বা 8 জন তোমার আব্বার কাছে পাওনাদার আছে, তাদেরকে একটু বলো তারা যেন এক বছর করে তোমাকে একটা কিস্তির ব্যবস্থা করে। এই বছর অর্ধেক দিবা, পরের বছর আর অর্ধেক দিবা, এইভাবে তুমি বলতে আরম্ভ করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দয়াল নবী গো, দয়াল নবীজি, আমি জাবের যদি অল্প বয়সের মানুষ, আমি যদি তাদেরকে বলি তারা মানবে না। দয়াল নবীজি, আপনার দরবারে আমার আব্বার পাওনাদারকে ডাকাবো, আপনার পাওনা আমার আব্বার পাওনাদারকে ডাকাইয়া আপনার দরবারে আনলে আপনি একটু বোঝানোর চেষ্টা করবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু, আমার নবী পাকের দরবারে ইহুদি 7 জন থেকে 8 জন বাবা করজদার ছিল, তাদেরকে ডাকাইলেন। আমি ইহুদি তো বাবা আমার নবীর কথা মানে নেই। আমার নবী বলে, ইহুদির দল আব্দুল্লাহ তো শহীদ হয়ে গেল রে উহুদের ময়দানে, তারে একটু সুযোগ দেও, সে অল্প বয়সের মানুষ। ইহুদি আমার নবী পাকের কথা মানে নাই। আমার নবী ডাক দিয়া বলে, জাবের রে, 2টা বাগানের খেজুর পেরে পেরে মদিনা মুনওয়ারার সামনে, মদিনা মুনওয়ারায় মসজিদে নববীর সামনে একটা টাল দিবে রে, ওই টাল আগে দে, তারপরে আমি নবী তোমার আব্বার 8 জন কর্জ ঋণদারের সামনে দিতে আরম্ভ করব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা বাগান থেকে বাবা খেজুর এক জায়গার ভিতরে করলেন। আমার নবী ওই খেজুরের উপরে আস্তে করে বসে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবী বৈশা কয়, জাবের রে এবার দিতে আরম্ভ কর। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে আরম্ভ করছে রে বাবা। 2 বাগান বিক্রি করেও নাকি দিতে পারবে না। এখন 2 বাগানের খেজুর, আমার নবী পাক খেজুরের টালের উপরে বসে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে আরম্ভ করলেন। একজন করে দিতে 8 জন ঋণদারকে যখন দিয়ে দিলেন, তারপরে দেখা যায় 2টা বাগানের যত খেজুরের টালের উপরে যে পরিমাণ টাল ছিল, ওই পরিমাণ টালই রয়ে গেছে। কারণ আমার নবী কামলিওয়ালা ওই জায়গার উপরে বসেছে। আমার আল্লাহ ওই খেজুরকে এমন একটা বরকত বানাইলো, আমার নবী কয়ে, জাবের রে, 8 জন করজদার কেন, পৃথিবীর জমিনের সমস্ত করজদারকে ওই খেজুর দিলে শেষ হবে না। আমার নবী পাক বসছে, কর্জদার শেষ, কিন্তু ওনার মনের ভিতরে রয়েছিল 2-3 জনকে একসাথে খবর দিছে আব্বাও সাথে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম আমার আব্বার এখান থেকে আলাদা করে আইন না, অন্য জায়গায় দিতাম। আমার নবী কয়, জাবের রে, তোর যে মনের ভিতরে এই বাসনাটা আছে এটা আমি জানি, তবে কিছুদিন অপেক্ষা কর, তুই সরাই তুইব না, পরিবেশ তোকে ব্যবস্থা করে দেব। কি ব্যবস্থা করব? পরিবেশ। আমার বন্ধুরা বাবারা, পরিবেশটা কি দেখেন বলতে আরম্ভ করলাম। এতক্ষণ যে বন্ধু আপনাদের সামনে আমি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছি, এটা কোনো সাধারণ কোনো ঘটনা নয়। কিতাবের নামগুলো শুনিয়ে দিয়েন। সাবুত আশরাফ প্রথম খণ্ড 333 পৃষ্ঠা থেকে দলিল দিতে আরম্ভ করছিলাম। ইমাম বুখারী বা মুসলিম বাবা 2য় খণ্ড এই হাদিস কেন এনেছেন। 2য় খণ্ড 584 পৃষ্ঠার ভিতরে যে ঘটনা এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম, এই বন্ধু তাবাকাত কিতাবের ভিতরে 3য় খণ্ড 562 পৃষ্ঠার ভিতরে এই যে এতক্ষণ ঘটনা বললাম বলে দিল। তারিখ ইবনু আসাকিরের ভিতরে ঘটনাটা বলে দিল। হায়াতুস সাহাবার ভিতরে এতক্ষণ যা আলোচনা করলাম 5টা কিতাব থেকে দলিল শুনিয়ে দিলাম। জোরে কি বলা যাবে না? মারহাবা। এটা হাদিসের কথা।
বন্ধু আমার নবী পাকের ইন্তেকাল শরীফের পরে বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসে গেলেন। উনিও যখন ইন্তেকাল করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার ভিতরে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানের পাশে একটা গর্ত করবে, কুয়া করবে বাবা, খনন করতে আরম্ভ করলো। খনন করতে যাইয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকাইলো, জাবের রে, নবী পাকের দরবারে আরজি করছিলি তোর আব্বারে অন্য জায়গায় নেওয়ার জন্য রে যাবেন। এই যাবেন, যে জায়গার ভিতরে কুয়া খনন করতে আরম্ভ করলাম, ওই কুয়ার ভিতরে গর্তের ভিতরে তোমার আব্বা দেখা যায়। তোমার আব্বাকে এখন সরাইয়া তুমি অন্যথায় নিতে পারো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন বাবা, কবরের পাশে দাঁড়াইয়া আসমানের দিকে মাথা করে কই, আল্লাহ গো, আমার নবী পাক এত সুন্দর করে বাস্তব জানিয়ে দিল, কত বছর পরে সত্য ঘটনা হয়ে গেল। আমার নবীজি বলেছিল পরিবেশ তোমাকে করে দিবে তোমার আব্বাকে এখান থেকে অন্য জায়গায় নেবার জন্য। ওগো আল্লাহ, তোমার দরবারে শুকরিয়া আদায় করি, আসলেই পরিবেশ এমন হয়েছে। উনার আব্বারে বাবা উঠাইলেন, উঠাইয়া যখন দাফন করার আগে রে বাবা শহীদ হয়েছিল, দেখা গিয়েছিল কান মাথার সাথে কান নাই, মুখের সাথে নাক নাই, হাত নাই, পা নাই। যখন করা হলো কবরের ভিতরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতুস সাহাবা কিতাবের ভিতরে লেখা গো, জাবের তাকা দেখা মাথার সাথে কান আছে, মুখের সাথে নাক আছে, এই বাহুর সাথে হাত আছে, কোমরের সাথে পা, পুরাপুরি একজন জিন্দা মানুষ আছে। আমার আল্লাহ কয় শহীদরা হলো কবরে জোরে বলে তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, চিল্লায়ে কি বলা যাবে না আল্লাহু আকবার? আমার আল্লাহ কয় শহীদদের মরণ আর জোরে মরণ। এই বন্ধু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন গো, আমার মনের ভিতরে বড় আশা ছিল, বাসনা ছিল, আমি যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করব, আমি শহীদ হব, আমার আল্লাহর জন্য শহীদ হয়ে যাব, মনে বড় বাসনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম রে, আমার নবী এসে বলে দিল, নবী পাকের কলিজার টুকরা সাহাবী সাইয়্যিদুনা হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে যাবে, তুমি নাকি মদিনা মুনাওয়ারা থেকে শাম দেশের ভিতরে ইসলামের দাওয়াত দিবার জন্য যাইবা, রেডি হয়ে যাও। এখানে কুফের মধ্যে এখানে কিনারে আর থাইকো না, তোমার আব্বার লাশ মোবারক নিয়ে যাও, বনু সালামার গোত্রের ভিতরে দাফন করে যাও, যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। কগো আমিরুল মুমিনিন কয়জন আমরা যাইব? কয় তোমরা 80 জন রেডি হয়ে যাইবা। আগে ওই এলাকায় যাইবা রে, ওই এলাকার খবরগুলা মদিনা মুনাওয়ারায় পাইলে আমি খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে সৈন্য পাঠিয়ে দেব, আর সৈন্য পাঠাইলে তোমরা ইসলামের পক্ষে কাফেরদের সাথে যুদ্ধ আরম্ভ করবা। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরলেন, কষ্ট দিয়েছেন আপনাদের, ফিরছে মসজিদে নববীতে একটা মিটিং করছেন। মিটিং করে বলতেছে 80 জন আমি কিভাবে বাছাই করব? একজনকে না আমার নবী পাক বাছাই করে দিয়েছে, সে হলো জাবের ইবনে আব্দুল্লাহ। জাবেরের আমার নবীজি বাছাই করছে, আর হুযাইফাকে বাছাই করছে। তার সাথে তোমরা 78 জন কে যাইবা মসজিদে নববীতে? একটু হাত উঠাও। দেখা গেছে মসজিদে নববীর ভিতরে বাহিরে যত সাহাবী আছেন সবাই একসাথে হাত উঠাইছে। সুবহানাল্লাহ। আমরা তো চিন্তা করলাম, আমরা তো ক্ষেত আছে, আমার তো সিনজি আছে, আমার তো টমটম আছে, আমার তো বউ আছে, আমার ফলাফুলি আছে, আমার ব্যবসা আছে, ঠিক কিনা কোন না? সব সাহাবী একসাথে হাত উঠাই দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেফাকের ভিতরে পড়ে গেলে, আর কি কইলাম, তোমরা সবাই যেমন লাগতো না, সর্বমোট 80 জন যাইল। সমস্ত সাহাবীরা বলে 80 জন আপনি এইভাবে একজন একজন করে বাছাই করব, আমরা মানতাম না, লড়ারি ব্যবস্থা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার আমরা দেশের যে লড়ারি, এটা না, এটা কয় 30 টাকা বলে 40 টাকা, 40 লাখ পাওয়া যাবে। এটা ওখান নাই, আগে আসেন কথা কেন?
এটা হলো একটা বাটফারি, এটা হলো একটা সিটারি। আচ্ছা কেউ এখানে খাটছেন না এমন কোনো লোক আসেনি? খাটছেন মোটামুটি, কেউ না কেউ খাটছেন, কিন্তু দেখা গেছে কেউ আর পায় না। কথা কর না কেন? আবার কথায় কি আপনারা কষ্ট নেননি? কেউ যদি কি কয় লটারি বলে কারণ যেত না। লটারি হইলে একটা দুঃখা, আর এই লটারি সেই লটারি না। এখন যে লটারি দিতেছে এটা হলো ইসলামের জন্য। সুবহানাল্লাহ বলবে। এমন একটা দিন আসিবে আমার তাকদীরে, এমন একটা দিন আসিবে আমার তাকদীরে, আপন জনা যতন করে রাখবে কবরে। ঠিক না কোন না? আপন জনা যতন করে রাখবে কবরে, যাদের জন্য জীবনটারে কইরা গেলাম আমরা হইলে কইতাম তো, আমরা হইলে কইতাম ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি কইতো হাত তুলো, আমরা মনে মনে চিন্তা করলাম মসজিদের ভিত্তি বাবারে চিন্তা করলাম কালকা গাড়িটা চালাবো কেটা, দুহানটা খুলবো কেটা, ফ্লাওয়ারটা দেখবো কেটা। কথা কর না কেটা? না মনে ঠিক না মনে? যাদের জন্য জীবনটারে কইরা গেলাম ক্ষয়, তারা আমায় দেখলে সেদিন পাবে বড় ভয়। বলবে সবাই জলদি করে, বলবে সবাই জলদি করে, লাস্টারে নাও বাহিরে, সেদিন আপন জনা যতন করে রাখবে আমায় কবরে, সেদিন আমায় যতন করে রাখবে আমায় কবরে। আমার রেখে যাওয়া ধন সম্পদ হবে বাগাবাগি, স্বার্থ লোভে কেউ আবার করবে রাগারাগি। কথা কোনা করে? স্বার্থ লোভে কেউ আবার করবে রাগারাগি। ভুলে যাবে আমায় সবাই, ভুলে যাবে আমায় সবাই, রাখবে না কেউ অন্তরে, সেদিন আমায় আপন জনা রাখবে কবরে, সেদিন আমায় যতন করে রাখবে কবরে। আমার কৃত কর্মের জবাব আমারই দিতে হবে, ভাবছি এখন আমার জন্য কি করিলাম ববে। কথা কর ঠিক না মনে হয়? সারাটা জীবন দৌড়াইতেছেন সংসারের লেগা। সোনের ঘর তাহলে টিনের ঘর বানাবের লেগে, টিনের ঘর হলে বিল্ডিং বানাবের লেগে, এক কানি থাকলে আরেক কানি রাখবার লেগে, যে বেড়া নাই বেড়া আরেক কানি রাখতো। আর যে একবারে কুড়ি কুড়ি ঠেকা আছে এক ওই পুরা ডিস্ট্রিক্টটা যদি আমার হয়ে যেত। কথা না কে রে? কষ্ট নিতেছে গাইলেই না মনে। আমার কৃত কর্মের জবাব আমার দিতে হবে, ভাবছি এখন আমার জন্য কি করিলাম ববে। আমার আমার কইরা গেলাম, আমার আমার কইরা গেলাম সব, যেতে হবে সব ছেড়ে, যতন করে রাখবে আমায় কবরে। চিল্লায় কান আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লটারির ব্যবস্থা হয়ে যাক, এখানে উপস্থিত যারা আছো সবার নাম লিখতে আরম্ভ কর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার নাম লিখলেন, ছোট ছোট টুকরা করলেন। বাবা ছোট্ট একটা ব্যাগের ভিতরে থলের ভিতরে রেখে দিলেন। এবার আরেকজন সাহাবীকে ডাক দিলেন, ডাক দিয়ে বলে তুমি উঠাইতে আরম্ভ করো। একজনে একটা নাম উঠায়, আরেকজনকে ডাক দেয়, আরেকজনে একটা নাম উঠায়। প্রথম নামটা যার আসলো গো, প্রথম নামটাই বাবা যেটা ব্যাগের ভিতরে থেকে আসলো, ওনার নাম হলো হুযায়ফা বা হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমার নবী পাক যে গত রাত্রে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখাইলো, দ্বিতীয় নামটা লটারির ভিতরে আসলো জাবের। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা জানে জানে জানে, এমন জানা জানে পৃথিবীর জমিনে লটারি দেও না কেন, যাই করো না কেন, স্বপ্নে যারে দেখাইলাম আমার আল্লাহর কাছ থেকে যেটা বাজেট হয়ে গেছে এটাই হইয়া যাইব। ইমাম সাহেব কেন কিটা, ইমাম সাহেব কেন করে ব্যবস্থাপনা, ইন্নালিল্লাহ। আপনারা ইমাম সাহেব কেন ব্যবস্থাপনা করে? আল্লাহু আকবার কইতেন না? তাই তো স্টেজে বাপদের বয়ে থাকার কথা। কথা কোনা করে?
তো ওনার লাগে একটু দোয়া হওয়ার দরকার আছে না নি? এই কোনাত কইছে না আছে নি? মারহাবা, আরে জোরে মারহাবা। এবারে লটারি উঠে উঠে বাবা যখন 80 জন নাম উঠে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এ হুযাফা, হুযাফা রে, তোমার নেতৃত্ব বানাইয়া তোমার সাথে 79 জন আমি দিয়ে দিলাম। এখান থেকে মুলকে শামের ভিতরে যাইবা, মুলকে শামের বাদশার দরবারে তুমি যাইবা। বাদশার দরবারে রিয়াদ গিয়ে দর্জন দর্জন করে একটু আলাদা আলাদা হয়ে যাইবা। মুলকে শামের সমস্ত খবর মদিনা মুনওয়ারায় তোমার 80 জনের ভিতরে থেকে 2 জনকে মদিনায় পাঠায় দিবা। মদিনায় পাঠানোর পরে আমি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 3000 সৈন্য পাঠিয়ে দিব যুদ্ধ করার জন্য। বন্ধু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আমলে অল্প বয়স ছিল বাবা। 3টা হাদিস এই জন্য বললাম 15 থেকে 19। একটা হাদিসের ভিতরে আসছে 15 বছর আমার নবীজি যখন উহুদের কথা বলছিল, আর একটা হাদিসে আসছে বাবা 17 বছর, আর একটা হাদিসে আসছে 19 বছর। এই জন্য আমি 3টা কথাই একসাথে বললাম, 15 থেকে 19 বছর বয়সটা হবে। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বয়সটা তো আরো বেড়ে গেল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জাবের রে, তোমারও আমি হুযাইফার সাথে নেতৃত্ব দিয়ে দিলাম 78 জনের। রেডি হয়ে যাও, ঘোড়া রেডি করো, পানি রেডি করো, সবকিছু রেডি করে ফজরের নামাজ পড়ে নবী কামলিওয়ালার রওজা মুবারক জিয়ারত করে তোমরা রওনা দিতে আরম্ভ করবা। বাবারা, যখন ফজরের নামাজ সময় যখন এসে গেল, 80 জন সাহাবীরা ঘোড়া রেডি করলেন। বাবা কাপড় চোপড় একটু যা সঙ্গে নিবার তা নিয়ে নিলেন, একটু পানি মস্ক ভর্তি করে নিয়ে নিলেন। 80 জন ফজরের নামাজের পরে নবী কামলিওয়ালার কদম মুবারকের রওজা মুবারকের পাশে দাঁড়ায় গেলেন। এবার কেউ কথা বলে না, কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবী গো, মদিনা মুনওয়ারা থেকে যাচ্ছি মুলকে শামে, ফিরে আসবো কি না জানি না, কিন্তু নবী গো আপনার সাথে একটু কথা বইলা যাইতে চাই। এই জন্য বাবা একটা হাদিস শুনে দেই, নালা ফারকা বাইনা মাউতিহি ওয়া হায়াতিহি আলাইহিস সালাম ফি মুশাহিদাতিহি লিউম্মতি ওয়া মারিফাতিহি বিআহওয়ালিহিম ওয়া নিয়্যাতিহিম, যালিকা জালিয়ুন ইনদাহু লা খাফা বিহি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি, ওগো দয়াল নবী গো, আপনি যদি রওজা পাক থেকে আপনার রহমতপূর্ণ হাত দ্বারা একটু দোয়া করে দিতেন, তারপরে যদি ইসলামের জন্য শাহাদাতের পিয়ালা পান করতাম, আমার মনের ভিতরে আর কোনো জ্বালা থাকতো না। আমার নবী পাকের রওজা পাক থেকে কোনো উত্তর আসে না। বন্ধু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একবার করে করে রে 11 বার যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিল রে, আমার নবীজির রওজা মুবারক থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। এই জন্য হাদিসটা শোনাইলাম আগে রে বাবা, কারণ হাদিসটা যদি না শোনাই, যারা এটা বুঝেও না পড়তে পারে, কিন্তু হাদিসটা যাদের কানে গেছে তাদের বুঝে পড়ে যাবে রে বাবা। আমার নবী ডাক দিয়ে বলে, জাবের রে, এ জাবের, আমার নবী পাকের নজর মুবারক তোমাদের উপরে থাকবে, যাইতে আরম্ভ করো। কিন্তু আমি নবী বইলা দিলাম 80 জনের ভিতরে একজনেরও শহীদের ব্যবস্থা হবে না। 80 জনের ভিতরে একটা অল্প বয়সের ফোলা আছে 13 বছর। যখন এই কথা শুনছে জাবের রাদিয়াল্লাহু তাআলা, আমরা বলে কেউ শহীদ হইতাম না, এই ফুলাই ইমন সিল্লি ফালাইছে। ইমন সিল্লি সিল্লি কারে কয়, যে ফুলাইনতে মজা খাইবে লেগে বাপের সাথে চিল্লায়। সুবহানাল্লাহ। এত পাগল ছিল ইসলামের জন্য। আর আমরা ইসলাম বলতে 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 কই যে গেছে, ইসলাম একদিকে আমরা একদিকে। রাত্রে একটু চিন্তা করিন, একলা খালা আমার কথাটা বলে, হুজুরি তো কই ইসলাম একদিকে, আমরা বলি একদিকে। রাত্রে আধা ঘন্টা চিন্তা করে দেখবেন, খালি আপনার হিসাবটা মিলাইলেন, দেখবেন না মিলতেছে না তো কথা কনা করে। আর যদি মিলাই নিতে পারেন, তো দেখবেন আপনার উপর থেকে বিপদ গেছে গা, আফত গেছে গা, রূপ গেছে গা, সুখ গেছে গা, রহমতে ভরপুর হয়ে গেছে গা সংসার।
সুবহানাল্লাহ কন্যা। আমার বাবার বন্ধুরা, আমার নবী পাকের দরবার থেকে রওনা দিয়ে দিলেন বাবা। মুলকে শামের এরিয়ার ভিতরে গিয়ে পৌঁছে গেলাম। মুলকে শামটা শুধু একটা দেশ নয়, বিভিন্ন দেশ নিয়ে আমি সংক্ষেপ করে বলতে মুলকে শাম বললাম। বন্ধু খসরু পারভেজের দরবারে, যেটা ওই দরবারের এরিয়ার ভিতরে পৌঁছে গেলেন বাবা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমরা তো মদিনা মুনওয়ারা থেকে যাইতে আরম্ভ করলাম। এইভাবে গুড়া যখন মদিনা মুনওয়ারা থেকে ছেড়ে দিল, সবাই স্ত্রীর থেকে বিদায় নিল, যার স্ত্রী নাই মার থেকে বিদায় নিল, ভাই বোন থেকে বিদায় নিল। ঘোড়ার উপরে সওয়ার হয়ে যেতে যেতে বাবা খসরু পারভেজের মুলকে শাম এরিয়ার ভিতরে যখন পৌঁছে গেল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জাবের রে, তুমি 9 জন নিয়ে তুমি সহ 10 জন একটা এলাকার ভিতরে ঢুইখা যাইবা। আরেকজনকে ডাক দিয়ে বলে, তোমরা 10 জন একটা এরিয়ার ভিতরে ঢুইখা যাইবা। এইভাবে 80 জনের ভিতরে 10 জনকে 10 জন করে 8টা দল হয়ে গেল বাবা। 8টা দলের ভিতরে সবচেয়ে যে ছোট ছেলেটা বাবা শহীদের জন্য হাওমাও করে কাঁদছিল, আমি বললাম, সে যখন বাবা মুলকে শামের ভিতরে যাইয়া খসরু পারভেজের সৈন্যের কাছে যখন অ্যারেস্ট হয়ে গেল, অ্যারেস্ট হইয়া রাজ দরবারে নিয়ে গেল। খসরু পারভেজের ছেলে কিন্তু তখন বাদশা ছিল, খসরু পারভেজ বাদশা ছিল না রে বাবা। রাজ দরবারে তারে বন্দি করা হলো, টর্চারিং করা হচ্ছে, মারা হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে নাম বলার জন্য। 13 বছরের ছেলে মার সহ্য নৌকা না করতে পাইয়া বলল, মদিনা থেকে আমরা 80 জন আসলাম, 10 জন করে তোমার রাজ্যের ভিতরে বাঘ হয়ে গেলাম। কয়, কেন তোমরা 10 জন করে বাঘ হয়ে গেল? কারণটা কি? কয়, একটা মাত্র কারণ, আপনার রাজ্যের সমস্ত খবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনের কাছে পাঠানোর জন্য এইভাবে গুপ্তচরেরা বাইরে করে একজন করে ধরতে 80 জনকে রাজ দরবারে নিয়ে আসলো। 80 জনকে যখন নিয়ে আসলো বাবা, এবার খসরু পারভেজের ছেলে বাদশা ডাক দিয়ে বলে, তোমাদের 80 জনের লিডার টাকাটা, নেতা টাকাটা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি হুযায়ফা। কয়, হুযায়ফা রে, যখন মদিনা মুনওয়ারা থেকে রওনা দিলা, আমার জন্য কি একটু ভয় হলো না? কারণ তোমরা মাত্র 80 জন, আর আমি সৈন্য রেডি করে রাখছি 60 লক্ষ সৈন্য, মদিনা মুনওয়ারার সাথে যুদ্ধ করব। একটু কি ভয় পাইলা না? একটু কি মনের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব আসলো না? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাদশা রে, ভয় করব কেন? তোর 60 লক্ষ সৈন্য থাকতে পারে রে, আমার সাথে এমন 2 জন আছে রে, 60 লক্ষ কেন, 60 কোটি হইল আমার কোনো সমস্যা নাই। বাদশা ডাক দিয়ে বলে, তোর লোকে কাটা, এই 79 জনের কথা বলস নাকি? হুযায়ফা ডাক দিয়ে বলে, না রে না, আমার সাথে এমন 2 জন, তিনি হলো আমার আল্লাহ এবং রাসূল। আল্লাহর রাসূল আমার লোকে আছে। তুই কি কইবি? 60 লাখের টিয়া দিয়ে লাভ নাই। আমরা জীবনে ইসলামের বত্তা যুদ্ধ করছি, সুবহানাল্লাহ কইতেন না? ফিলিস্তিনের জমিনে এখন যুদ্ধ চলতেছে, ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে। তো বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলো আছে, খবর দেখায়, এই খবরের মাঝে মাঝে দেখা মুসলমান এমন একটা অবস্থা, 10টা সৈন্য যেদিকে যায় এদিকে 1000 খাইয়া করে বাইরে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, মুসলমানের আলাদা একটা শক্তি আছে, এটা কোনটা? এটা ইমানি শক্তি। কন্যা কি শক্তি? আমরা তো আর ওই হরিরাম কইয়া দৌড় দিতাম না, কথা কনা খেলে। আমরা যে আল্লাহর নামটা কইয়া দৌড়টা দিমু, এই জমিনটাও আল্লাহর, আসমানটাও আল্লাহর, বাতাসটাও আল্লাহর, শক্তিটাও আল্লাহর, দেশটাও আল্লাহর, ঠিক কিনা কন্যা খেলে? তুই আল্লাহ নামের শক্তি আছে কিনা? ছিল্লে একবার বলা যায় বনি, আল্লাহু আকবার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভয় দেখাইয়া লাভ নাই, খালি যে ওয়াজ করতেছি 1 ঘন্টা তো গেছে গা, আর 10 মিনিট করে লাই। না শীতের দিন, শীত একটু বেশি শীত,
আর আমি সময় নষ্ট করি না, কোনো ওয়াজে সময় নষ্ট করি না, একটু লম্বা টাম্বা করি না আর কি, ওয়াজও ঢুকে জায়গা। এখন 8-10 মিনিট করলাম আলহামদুলিল্লাহ। এই ফাঁকে একটা কথা কইছি দিকে চাচা পেশাব করবার লেগে উঠতেছে, মনে করছে যখন বেটা যখন একটা কথা কইছে এখন অন্য দ্বন্দ্ব মনে আছে, এখন আমি পেশাব যাবো গা চাচার লেগে। ঠিক আছে চাচা যাই, তোরা উঠতে না, ফোলা মানে উঠতে না, ওইলুই ডায়াবেটিস হইব। যদি উঠস তাহলে ডায়াবেটিস, পরে খালি পেশাবই করবে, পেশাবই করবে, পেশাবই করবে, উল্টা তো ওই যাবো গা। কথা বলা গেল গাইলিস না রে বলা তোরা। এই আমার বন্ধুরা আমার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভয় পাই না। বাদশা ডাক দিয়া বলে 80 জন রে যখন 80টা কামরার ভিতরে তালা মেরে রাখবো রে, একদিন খাবার দিব না, 2 দিন দিব না, 3 দিন দিব না, একটা মানুষ 21 দিন পর্যন্ত না খাইলে এমনি ঘরের ভিতরে মরে যায়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে শাহাদাতের জন্য আইছি রে, কিন্তু আমাদেরকে আমার নবী কামলিওয়ালা একটা সংবাদ জানাই দিছে, 21 দিন কেন 1 মাস উপবাস রাখবি, আমরা রে কিচ্ছু হইতো না। একটা রুমের ভিতরে একটারে তালা মারছে সাহাবী, 12 একটা সৈন্য খাড়া করে তো রাখছে, কই তুই এই দরজা একজনের লেগে একজন, 80 জন রে তালা মাইরা 80 জনের দরজা 80 জন রে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন তেলাওয়াত আরম্ভ করছে। আমি যা একটা প্রথম তেলাওয়াত করছিলাম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কেন তেলাওয়াত করে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধ করে ভিতরে বাতি বুতি নাই, একলা একলা, উনি কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। আমার নবীজির সাহাবী 10,000 হাফেজ ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন যখন পড়ে, যেটা সেনাবাহিনী আল্লাহর অন্তরের ভিতরে কোরআনের আওয়াজটার একটা ঢেউ খেলে দিছে। পর থেকে চাবিটা বাইর করে দরজাটা খুললা কয় হুযায়ফা তুমি কিতা পড়ো? কয় আল্লাহর কালামটা পড়ি। সুবহানাল্লাহ। কয় আল্লাহর কালামটা আইলো কেমনে, কেমনে দিল আল্লাহ, আছে কই? সুবহানাল্লাহ কইতেন। হ্যাঁ তো ইসলামের একজন নবজাত শিশু, ইসলামের সম্বন্ধে কিছু জানে না, মুসলমান হইলে কিরে জিগাইল হইলে বাল হুয়া কুরআনুম মাজিদ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার আল্লাহ লৌহে মাহফুজ এটা সংরক্ষিত করে রেখে দিয়েছেন। চিল্লায়ে বলবেন না আল্লাহু আকবার। في لوح محفوظ। এটা তো বাল হুয়া কোরআন, কোরআনুম মাজিদ, সম্মানিত কোরআন লৌহে মাহফুজে আমার আল্লাহ সংরক্ষিত করে নিজের অধীনে রেখে দিয়েছেন। কেউ উল্টাইবার ফাল্টাইবার মতো কোনো ব্যবস্থা নেই। কথা হলে আমার একটু আর হইরে হইরে শোনাও, আমি একটু দাঁড়ে বই, অ্যান্টিবায়োটিক কিন্তু খাম হইতেছে। সুবহানাল্লাহ কন্যা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে কয় আল্লাহ, নবীজির কাছ থেকে অর্ডার নিয়ে আইছি তোমার ইসলামটা, নবী পাকের ইসলামটা, আল্লাহ হে যাতে আমার কাছ থেকে উইটা না যাই তারে বল মানা হইরে। সুবহানাল্লাহ কইতেন না।
আমার আল্লাহর সম্মানিত কোরআনটা লালন কর্তা পালন কর্তা একজন নাযালা বিহি রুহুল আমিন বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। পাঠাইছে কই? আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আলা কলবিক নবী কামলিওয়ালার কলব মুবারকে আমার আল্লাহ পাঠাইছে। চিন্তা করতেছে আয় হায়, এই তিনটা আয়াত তেলাওয়াত করার পরে কয় আপনি যখন শাহরুর রমাদান আরম্ভ করছেন তখন থেকে আমার মনটা জানি কেমন কেমন করে, আপনার আল্লাহ আপনার রসুলের প্রতি ঈমান আনতে মন চায়। তবে একটা শর্ত আছে, আপনি কিন্তু জেলখানার থেকে বাইরে কইতে পারতেন না, এই রুমটার ভিতরটা কিন্তু তালা লাগাইলে দিছি, আমার কলিমা পড়াই দেন। খাম করতে গেছে সুবহানাল্লাহ করতেন না, দরজাটা খুললে বাহন তো বাইরে আবার সিকিউরিটি গার্ড বাড়ে, পাশের রুমেরটা জিগায় ভিতরে গিয়া তখন কি করছ? তখন হাও কইতে পারে না, নাও কইতে পারে না, তুই ভিত্তিকে দেখ, দেখি তুই তো কোনো গুপ্তি টুপ্তি কোনো চিন্তা করতে পারস, কারণ এরা তো মদিনার থেকে গুপ্ত সরই আইছে, আমার দেশের খবর পৌঁছাইব, তোর উপরে কিন্তু আমার সন্দেহ হইতেছে। সন্দেহ হইলে তুই যা। এখন সন্দেহ হইছে গেছে জিগাইছে হুযায়ফা কি করছে আয়েশেরা? কিচ্ছু না, একটা কোরআনের আয়াত শূন্য আইছিল, পরে 5টা শোনাই দিছি, আর কিচ্ছু না দূরে। কয়ার পরে কি? কয়ার পরে কিচ্ছু না, কথা আমার একটু শোনাই দেব, চিল্লায় কন্না আল্লাহু আকবার। ইন্নাহু লাকুরআনুন কারীম। শোনাইতেছে ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কয়টা কইছে? আর জোরে। তানজিলুম মির রাব্বিল আলামিন। 4টা শোনাইবার পরে কয় হে কিতা করছে আমার জানার দরকার নেই, আমার কলিমা পড়াই দেও। কোরআনের জাদু, সুবহানাল্লাহ বলবেন নি? হুযায়ফা কইছিল আল্লাহ কাম যাতে হয়ে যায়। এখন হয়ে গেছে বাহিরে, এখন 80টা রুমের বাহিরে একজন আয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুমের ভিতরে ঢুকে আর কোরআন তেলাওয়াত করায়, মুসলমান বানায়, এরপরে বারে ফাটায়। দেখা গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে পুরা 80টা গার্ড ওই কলিমা পড়ে মুসলমান। তারা একটা আর একটার সাথে খানাখানি হয়, তুই কিতা করছ আমি জানি, তুই কিতা করছ আমি জানি, তুই কিতা করছ আমি জানি, পরে মিল্লা হয় খবরদার কইস না, সমস্যা আছে। এরা বুদ্ধি করছে। প্রথম দিন উপাস, দ্বিতীয় দিনে উপাস, তৃতীয় দিন উপাস, ঘরের ভিতরে আলো নাই, বারে তালা মারা, খাবার দিবার কোনো ব্যবস্থা কি নাই, কোনো সরবরাহ নাই, কিচ্ছু নাই। 21 দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্তমান এটা বলে 21 দিন একটা মানুষ উপাস থাকতে পারে, এরপরে মারা যায়। এই সময় যে শয়তানটা বাদশা ছিল, হেরও একটা প্রযুক্তি আছিল, হে কই 21 দিন রাখ দেখি কি হয়। 21 দিন পরে অর্ডার দিছে 80 জনকে খুললা আমার দরবারে লইয়া। দরবারে নিচে পরে জিজ্ঞাসা করে আপনাদের মুখে এত সুন্দর মুস্কি মুস্কি সুন্দর হাসি, বুঝলাম না 21 দিনের ভিতরে কি সিফাহি টিফাহি লুফাই টুফাইয়া কোনো খাবার টাবার দিছিনি? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে বাদশারে তোর সেনাবাহিনী আমাদেরকে কি খাবার দিবে রে? আমরা কিন্তু অন্ধকারাচ্ছন্ন ঘরের ভিতরে থেকে 80 জনকে আসল খাবার দিয়ে দিছি, আমরা রে কি খাবার দিব রে? 21 দিনের ভিতরে একটা ফোঁটা পানি পান করি নাই, কিচ্ছু করি নাই। তাহলে বাইসা রইলি কেমনে?
কই আগেই তো বলছিলাম তোর 60 লক্ষ সৈন্য থাকতে পারে, আর আমার সাথে আছে আমার আল্লাহ এবং রাসূল। আমার আল্লাহর ভিতরে যত খিদার ব্যবস্থা আছে সর্বকিছু আমার আল্লাহ খিদার অনুভূতি সব বন্ধ করে দিয়েছে। বন্ধু বাদশাহ রাগান্বিত হয়ে গেলেন। অবশ্যই জাদু টাদু জানোস রে, যে কোনো ভাবে খাবারের ব্যবস্থা করলি মনে হয়। হুযাফা বলে একজনও খাবার খাই নাই, তবে 80 জনের ভিতরে কে আগে মরবি একটু রেডি হয়ে যা। আমি দেখ তোদের সামনে একটা উত্তপ্ত তেল গরম করলাম, ওই তেলের ভিতরে বড় ডেকসির ভিতরে তেল দিয়ে ফুটাইছি, ওই তেলের ভিতরে 80 জনের ভিতরে কেডা লাভ দিয়া ফুরবি একটু রাজি হয়ে যা। 80 জনের ভিতরে বন্ধু সর্ব আগে যে হাতটা তুইলা দিল 13 বছরের যে ছোট্ট যুবকটা নবী কামলিওয়ালার রওজা মুবারকে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করছিল, সে হাতটা হাত তুইলা ডাক দিয়ে বলে হুযাফা গো, আপনি তো 80 জনের লিডার, আপনি তো হেড, যদি ওই উত্তপ্ত তেলের ভিতরে লাভ দিয়ে পড়তে হয় সর্বপ্রথম আমি পড়ব। আমার নবীজি বলছিল একজনও তোরা শাহাদাতের ফিয়ালা মান করতে পারবে না, কিন্তু হেই কথা শূন্য ছোট ফলাফানের মতো আমি কইছিলাম না যে ফলাফান বাবার কাছে মজা চাইলে যেমনি কান্দে, এইভাবে কান্দা আরম্ভ করছি। আমার নবী রওজা পাক থেকে বলছিল আল্লাহ ওই পাগলটারে কবুল করলিও। সুবহানাল্লাহ কইতেন না? হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় 80 জনের ভিতরে সবচেয়ে বয়স কম তোর, আমরা তোর তো বয়স বেশি, যদি ফরন লাগেতে আমি লিডার ফরুম, তুই না। কয় না, আমারে যদি আপনারা পড়তে না দেন, অর্ডার না দিলে ফরুম। সুবহানাল্লাহ। হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তোরে অর্ডার দিতে আমি পারতাম না, কারণ উচিত আমি পড়তাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ভাই হুযাফা এর অনুমতি দিয়া দেন। রওজা পাকের সামনে হাউমাউ করে কাঁদছিল, এখান থেকে বাজেট হয়ে গেছে, হেরে দিয়া দেন। হেরে অনুমতি না দিলেও পড়ব। চিল্লায় কওয়া যাবে নি আল্লাহু আকবার। এই যে ঘটনাটা আমার আগে একজন যে ওয়াজ করছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে, হুসাইনের বোর কথা এখন কইতাছি, যে বাদশাহ খরার ভিতরে ফালাইব, ওই বাদশার একটা মেয়ে আছে নাম হলো শাহজিজান, মনে রেখেন, যিনি ইমাম জয়নাল আবদিনের আম্মা। সুবহানাল্লাহ কইতেন। একটা তত্ত্ব দিলাম, ওয়াজ আমি এটা করতাম না, এটাই করতেছি। কারবালার ঘটনা 3টা অধিবেশন হলে ওয়াজ করা যাবে। 3টা অধিবেশন বলতে মানে মাহফিলের সময় তো আমাদের 1.5 থেকে 2 ঘন্টা থাকে, ঠিক কিনা? এইরকম 3টা মাহফিল হইলে কারবালার ওয়াজটা করা যায়। কারবালার ওয়াজ মানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কান্দে উঠে নামাজের সময় বসে রয়েছেন, এগুলা না, একবার সরাসরি কারবালা। সরাসরি কারবালার সামনে 2 জনে 2টা কিতাব লেখছে, দুজনই ইমাম। সুবহানাল্লাহ বলেন। কারবালার তথ্য আমার কাছে ছিল না। আপনারা যারা মদিনা মুনাওয়ারায় গেছেন বা মক্কা মুআজ্জামায় গেছেন, মক্কা মুআজ্জামাতে একটা লাইব্রেরি আছে। লাইব্রেরিটা কোথায়? যে গড়ে আমার নবীজি মা আমেনার গড় মুবারক নবীজি আগমন করেছেন, এটা বর্তমানে মক্কার লাইব্রেরি। সুবহানাল্লাহ কইতে মদিনা মুনাওয়ারায় যাবেন, মদিনা মুনাওয়ারাতে একটা লাইব্রেরি আছে 14 নম্বর গেটের দিকে। 14 নম্বর গেটের দিকে দেখবেন 5 তলা একটা বিল্ডিং আছে, প্রথম তলা থেকে 3 তলা পর্যন্ত লাইব্রেরি, শুধু কিতাব আর কিতাব। এই কিতাব থেকে আমি চিন্তা করছিলাম যে এখান থেকে নেউন টেউন যাইব নি, ঠেকাদা কিনে কিনে। এরা কয় না, আমরা রাখছি বেশি না, খালি পড়তে পারবেন। আমি 2টা কিতাব সংগ্রহ করছি মিশর থেকে। এই কিতাবগুলোর যে শানে কারবালা এমন ভাবে লিখে দিয়েছেন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, আল তাসকিয়া ফি আওয়াল, প্রথম কিতাবটা না, আরেকটা লিখছে ইমাম ইবনে জাওজি আল মুনতাজিম ফি তারিখ আল মুলকি। 2টা কিতাবের ভিতরে কারবালার শান আছে, এমন শান আছে জীবনে যা শুনছি না।
তারা হলো ইমাম। মারহাবা বলা যাবে? শুধু মাথা মুবারকের আলোচনা আছে, ওনারা লেখছেন 11 পৃষ্ঠা লেখছেন, মানে 5 পাতা আরো 1 পৃষ্ঠা লেখছেন, শুধু মাথা মুবারকের কারামত লেখছেন। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আর লেখে লেখে আবার হাদিস আনছেন। ওনারা হাদিস ছাড়া লেখেন। কষ্ট নিতেছেন নি? আমার বন্ধুরা বাবারা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বাইরে তুই যখন প্রথম কড়াইয়ের ভিতরে উত্তপ্ত তেল টকবক টকবক করে রে, তুই পড়তে আরম্ভ করবি, তুই প্রথম পড়বি, আমার কোনো সমস্যা না। বন্ধু, রাজমহলের বারিন্দার থেকে 6 বছরের একটা ছোট্ট বালিকা, ছোট্ট একটা মেয়ে ডাক দিয়া করে, আব্বা 21 দিন পর্যন্ত 80 জনরে বন্দি কইরা রাখলা গো। এই 80 জনের সামনে যে একজন একজন করে গার্ড আসিল, সেনাবাহিনী আসিল, তাদের কথা বলবো না, আমি তাদের রুমের পাশে দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া পবিত্র কালামুল্লাহ শুনে শুনে ঘরের ভিতরে একলা একলা মুসলমান হয়েছে। কসকি তুই গেছত কোন সময়? কয়েকবার শুধু তাই না, মনের ভিতরে একটা নিয়ত করেছি, কোরআন তেলাওয়াত যখন করে আমি তো ভিতরে যাইতে পারবো না, সেনাবাহিনী পাহারা দিয়ে রাখলাম, মনে মনে নিয়ত করলাম যে আল্লাহ যে নবীর কাছে কোরআন পাঠিয়ে দিল, ওই নবী পাক তো পৃথিবীর জমিনে নাই, নবী পাকের ছেলেও নাই, আমি মনে একটা ইচ্ছা করেছি, নবীর কলিজার টুকরা নাতিকে বড় হইলে বিয়া করব। আসলে বিয়া করছে, তার নাম শাহজিজান, ইমাম জালাল আবদিনের আম্মা। সুবহানাল্লাহ। আর আমরা যারা উনি শহর বানু, উনি না, উনি দ্বিতীয় স্ত্রী। মারহাবা কবে? বন্ধু আল্লাহু আকবার বলে যখন বাবা 13 বছরের ছেলেটা লাফ দিয়ে পড়ে গেল, উত্তপ্ত তেলের ভিতরে যখন পড়ে গেল, বাবা বাদশাহ রাজমহলের বারিন্দা থেকে মুস্কি মুস্কি হাসি মারে। 6 বছরের মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা হাসি দিও না, তুমি যদিও দেখতেছো মজা পাইতেছো, উত্তপ্ত করার ভিতরে 13 বছরের আমার নবীর সাহাবী ফাল মারছে, কিন্তু আমি 6 বছরের বালিকা দেখতেছি সে করার উপরে লাফ দেয় নাই, সে যেন জান্নাত বেহেশতের গেটের ভিতরে লাফ দিয়া চইলা গেছে। কয় আল্লাহ আমার চোখের পর্দাটা উঠাই দিছে, তুমি দেখছো কোরআন, আমি দেখছি ফেরেশতারা আইসা ফরের উপরে জান্নাতটা দূরে রাখছে।